একটা মানুষ ছিল যার মনে ছিল অসংখ্য স্বপ্ন। সে চেয়েছিল নতুন কিছু করার, নিজের এক নতুন পথ তৈরি করার। কিন্তু তার একটাই বড় সমস্যা ছিল, ভয়। লোকে কি বলে, ভয় তার চিন্তার মাঝে এমনভাবে জায়গা নিয়েছিল যে সে অনেক সময় নিজের ইচ্ছা, স্বপ্ন চেপে রাখত। প্রতিদিন সকালে উঠে সে ভাবত, আজ যদি কেউ আমার কথা শুনে হাসে, আজ যদি কেউ আমার চিন্তা অপছন্দ করে। এ ভয় তার মনের চারপাশে ঘেরা দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। সে দেখত পাশের মানুষদের, যারা তাদের মতো করে কথা বলতো, কাজ করে, জীবন সাজায়, আর সে থাকতো নীরবে, নিজের ভিতরে লড়াই নিয়ে। ভয় তাকে আটকে রেখেছিল। সে ভাবত নিজের ইচ্ছে প্রকাশ করলে সবাই তাকে বিদ্রূপ বলবে, তার কাছে সমাজের চোখে বিচারকরা কঠোর হবে। তাই সে আত্মরক্ষার স্বার্থে চুপ থাকত। কিন্তু সেই চুপ থাকার মধ্যে গোপন ছিল একটা বড় একাকিত্ব। সে অনুভব করত সে যেন তার নিজের জীবনের বন্দী। একদিন সে ঠিক করলো, ভয়কে আর দমন করা যাবে, ছোট হলেও একটা পদক্ষেপ নিতে হবে। সে সাহস করে বলল, আমার একটা স্বপ্ন আছে, আমি সেটা অনুসরণ করতে চাই। শুরুতে তার চারপাশের মানুষরা বলল, তুমি কি করবে, সবাই কি বলবে। কিন্তু সে নিজেকে বলল, আমি চাই নিজের পথে হাঁটবো, অন্যের কথা ভাববো না। সে ছোট ছোট পদক্ষেপ নিল, নিজের মতো করে কথা বলার চেষ্টা করলো, নিজের ইচ্ছা প্রকাশ করলো, নিজের কাজের জন্য নিজেকে উৎসাহ দিল। প্রথম মানুষ তাকে দেখে হেসে উঠল, কেউ বিরক্ত হলো, কেউ দূরে সরে গেল। কিন্তু সে হার মানল না। সে জানতো এই প্রতিক্রিয়াগুলোই তার পরিবর্তনের প্রমাণ। সময় কাটার সাথে সাথে সে বুঝতে পারল, ভয় একেবারেই খারাপ নয়। ভয় তার বন্ধু হতে পারে যদি সে তাকে বোঝে, গ্রহণ করে। ভয় তাকে সতর্ক করে, শেখায় কখন সাবধান হতে হবে, কখন আরাম করে নিজের মন বুঝতে হবে। সে শিখল ভয়কে পাল্টে কাজে লাগাতে। সে ভাবল, ভয়কে আমি শত্রু বানাবো না, বরং আমার সঙ্গী বানাবো। প্রতিদিনের ছোট ছোট জয় তার ভয়কে দুর্বল করতে লাগলো। সে নিজেকে বলল, আমি পারি, আমি যথেষ্ট। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বেড়ে গেল। এখন আর লোকে কি বলে ভয় তাকে বাধা দেয় না। সে জানে কারো কথা মাথায় রেখে নিজের স্বপ্নকে পরাজিত করা ভুল। তার জীবনে নতুন আলো জ্বলে উঠল, নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস ফিরে এলো। আজ সে নিজের স্বপ্নের পথে হাঁটছে, ভয়ের গ্লাস ভেঙে ফেলা হয়েছে। তার প্রতিটি পদক্ষেপ তার নিজের। সে জানে সামনে অনেক বাধা আসবে, কিন্তু আর ভয় পাবে না। সে নিজেকে মুক্ত করেছে। ভয় কাটিয়ে ওঠার পথে সবচেয়ে বড় বাধা ছিল সমাজের অদৃশ্য চাপ, মানুষের চোখে পরিপূর্ণ হওয়ার বাসনা, পরিবারের প্রত্যাশা, বন্ধুদের মতামত, সবই যেন এক জালে বোনা। সে বুঝতে পারল এই চাপ অনেক সময় নিজেকে ছোট করে দেখতে বাধ্য করে। নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে সে অনেকবার হতাশ হয়েছিল। কেউ বলে এটা তোর জন্য নয়, কেউ বলে লোকে কি বলবে সেটা ভাবো। কিন্তু সে জানল এই চাপের পিছনে থাকা মানুষের নিজের ভয় আর অনিশ্চয়তা, তাদেরও হয়তো ভয় আছে। তারা নিজেরাই হয়তো জানে না কিভাবে নিজেদের মুক্ত করবে। তাই সে শিখল সবার কথা শুনবে, কিন্তু নিজের অন্তরের কণ্ঠকে বিশ্বাস করবে। কারণ নিজের জীবনের মালিক সে নিজে। ভয়ের সাথে লড়াই ছিল একটা ধারাবাহিক সংগ্রাম। একদিন নিজের মতো কথা বলার কারণে সে বন্ধুর হাসির মুখোমুখি হয়, অন্যদিকে পরিবারের আপত্তির সম্মুখীন হয়। কিন্তু সে হার মানেননি। প্রতিটি পরাজয় থেকে সে শিক্ষা নিয়েছে, নিজেকে আরো শক্তিশালী করা, নিজের উদ্দেশ্য পরিষ্কার রাখা। একবার এক বড় সুযোগ এলো, যেখানে তাকে সবাই না বলেছিল। সেই না তার জন্য বড় চ্যালেঞ্জ, কিন্তু সে ভয় পায়নি, চেষ্টা চালিয়ে গিয়েছে। এই ছোট ছোট সংগ্রামগুলো তাকে শিখিয়েছে ভয়কে ছোট করা যায়, বিশ্বাস দিয়ে বড় করা যায়। একসময় সে বুঝলো ভয় আসলে তার নিজের ভেতরেই, তার নিজের কথাগুলোই ভয়ের বীজ বপন করে। তাই সে শিখলো নিজের ভেতরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে, তার চাহিদা, তার ভাবনা বুঝতে। মাইন্ডফুলনেস, ধ্যান এবং নিজেকে প্রশ্ন করার অভ্যাস তার জীবনের শান্তি নিয়ে আসে। আর এই শান্তি
তার ভয়কে ছোট করে দেয়। সে জানলো নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করলে ভয় কমে আসে। একদিন সে উপলব্ধি করল ভয়ই তার জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে, কারণ যখন সে ভয়ের সামনে দাঁড়ায় তখন সে নিজের সীমানা চেনে, নিজের শক্তি অনুভব করে। ভয় তাকে সতর্ক করে কিন্তু শক্তিও দেয়। সে শক্তি তাকে অন্যদের থেকে আলাদা করে। সে শিখল ভয়কে শত্রু না করে শক্তিতে পরিণত করতে হবে। সেই শক্তি দিয়ে সে এগিয়ে যাবে। আজকে সে সেই মানুষ নয় যিনি ভয়কে ছদ্মবেশে নিয়েছে। আজকে সে নিজের পথ নিজেই বেছে নিয়েছে। সে জানে ভয় থাকবে কিন্তু সে আর আরোহী নয়, সে মুক্ত। মুক্ত তার চিন্তা, মুক্ত তার জীবন। সে জানে ভয়কে জয় করে আসল বিজয়, আর এই বিজয় তার নতুন জীবনের শুরু। এই গল্পে আমাদের শেখায় লোকে কি বলে ভয় থাকবেই, কিন্তু সেটা আমাদের থাকতে পারে না। আমরা নিজেদের বিশ্বাসের শক্তি দিয়ে যে কোনো ভয় জয় করে নিতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।